যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ঘটনায় এবার প্রাক্তন উপাচার্যর বিরুদ্ধে সরব হলো জুটা। গন্ডগোলের সময় ঘটনাস্থলে ছিলেন প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাহু। এই অভিযোগ করেছেন জুটার সভাপতি পার্থপ্রতিম রায়। প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাহুকেও তদন্তের আওতায় আনা উচিত বলে দাবি করেছে জুটা। ২০ তারিখ রাত 12:30 নাগাদ বিশ্ববিদ্যালয় চত্বরে ছিলেন বুদ্ধদেব সাহু। ক্যাম্পাসের ভিতরে ঢুকে হামলায় উস্কানি দিয়েছেন প্রাক্তন উপাচার্য, এমন অভিযোগ করা হয়েছে জুটার তরফে। কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ সেই প্রাক্তন উপাচার্য তিনি বলছেন যে ক্যাম্পাস চত্বরে গিয়েছিলাম, গন্ডগোল হয়েছে কিনা দেখিনি, আমি ওখানে ছিলাম, কিন্তু সেটার অপব্যাখ্যা করা হচ্ছে। একজন অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, তিনি পুরো এই ঘটনার পেছনে কি মাস্টার মাইন্ড, এই অভিযোগ কিন্তু আসছে বিশ্ববিদ্যালয়ের অন্দর থেকে। এবং যদি তা হয় তদন্ত করে দেখা হোক, এবং যদি এটা হয় এর থেকে দুঃখের জিনিস আর কিছু কিন্তু হতে পারে না। যে বিশ্ববিদ্যালয় যে কমপ্লেন করেছে তার বিরুদ্ধে এফআইআর হয়েছে কিনা সেটাও কিন্তু আমরা জানি না এখন পর্যন্ত। হ্যাঁ, কিন্তু সেটাও কিন্তু আমরা জানি না যে হয়েছে কিনা অজ্ঞাত পরিচয়, কারণ সিসিটিভি ফুটেজ তো আছে, পুলিশের কাছেও নিশ্চয়ই আছে, তো বিশ্ববিদ্যালয়ে নিশ্চয়ই দিয়েছে বা পুলিশের কাছে আছে, তো সেখান থেকে তো শনাক্ত না করার কিছু নেই যে কারা ছিলেন। সুতরাং আসলে মূল বক্তব্যটা হচ্ছে করতে চাইছেন কিনা, সেটা হচ্ছে যে মেন ব্যাপার। আর 4 নম্বর গেট থেকে 20-30 মিটার দূরে তাণ্ডব চলেছে। পিজি সায়েন্স আর্টসের মোড়ে আগুন জ্বালানো হয়েছে, পতাকা ছেঁড়া হয়েছে, একেবারে তাণ্ডব চলেছে রয়েছে। সুতরাং এটা তো বলার কোনো কারণ নেই উনি কিছু, তার মানে উনি জানতেন তো ভেতরে কি হচ্ছে। উনি যদি জানেন, তাছাড়া তো 4 নম্বর গেটে ওনার দাঁড়িয়ে থেকে, ওনার কিন্তু সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করার কথা নয় ওনার। উনি কেন 12:50 থেকে 1:20 পর্যন্ত ওখানে দাঁড়িয়ে রইলেন? ওখানে কেন দাঁড়িয়ে থেকে কী করছিলেন, কার সাথে কথা বলছিলেন, কি কমিউনিকেট করছিলেন, বা দাঁড়িয়েই রইলেন কেন, বা এই মব বেরিয়ে যাওয়ার পরে, গেট বন্ধ হওয়ার পরেই কেন উনি আবার ফিরে গেলেন? এই পুরো ঘটনা তদন্তের আওতায় আসা উচিত। বিপির কিছু জনকে চিনি, তাদেরকে ওখানে দেখিনি। অন্যান্য ছাত্ররা কি বাইরের থেকে সেটা আমি জানি না, তাহলে সেটাও তো সিসিটিভি ফুটেজে আছে। ওখানে অনেক ছাত্র ছিল, তাহলে সেটাকে দেখুক। এবারে হঠাৎ করে তারপরে যখন ওরা বললো, তখন 4 নম্বর গেটে, এবারে 4 নম্বর গেটে যখন আসলাম, তখন গিয়ে বললো যে সর্বরী ম্যাম এসছেন, থানায় এফআইআর করছেন। তো আমি থানা থেকে গেলাম, তারপরে ওখানে সর্বরী ম্যামের সঙ্গে একটু কথা বললাম। উনি বললেন যে স্যার, এটা কি হচ্ছে, যাদবপুর ইউনিভার্সিটিতে আপনারা আছেন? আমি বললাম, আমরা যাদবপুর ইউনিভার্সিটি আছি, আপনারা তো সরকারে আছেন, আপনাদের কোনো দায়িত্ব নেই? এইখানে গণ্ডগোল হচ্ছে, আপনাদের কাছে কোনো খবর নেই? জানছে, সেও তো দেখেছে। তাহলে আমি তো বলবো সেই তাণ্ডবের জন্য উনিও দায়ী। তার কারণ কি, উনি বাড়িতে তাকে সরষে তেল ঘুমোচ্ছিলেন, আর কি সম্ভবত একদল ছাত্রদেরকে ইনস্ট্রিক্ট করছিলেন ওভার ফোন। সেটা কাজ করেনি বলে, তারপরে আমি গিয়েছিলাম বলে ডাই ডাউন করে গেছে বলে ওনার এখন হৃদয়ে আঘাত লেগেছে। আসলে ওনারা চাইছিলেন একটা ছাত্র মারা যাক। এখানে বেশ কিছু শিক্ষক আছে, এই রাজেশ্বর সিনহাটি নারায়ণও সেই কমিটিতে ছিল, এবং সেখানে সেটাকে পুরো একটা ভুল পথে চালিত করছে। আজকেরও সেই ছাত্রগুলোর কোনো হয়নি, প্রকৃত তদন্ত হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.